হ্যালো পিপল, কি খবর সবার? কিছুদিন আগে আমি আমার ইনস্টাগ্রামে একটা মেকআপ ব্রাশ ওয়াশ করার একটা রিল আপলোড করেছিলাম, যেটা তোমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। আর অনেককেই আমি বলেছিলাম যে হ্যাঁ, একটা টিউটোরিয়াল দেবো, তো সেই ভ্লগটাই আমি নিয়ে এসেছি। আর এই আংটিটা আমি অঙ্গরাজ বুটিক থেকে নিয়েছিলাম, তোমরা একবার চেক আউট করে নিও। আচ্ছা, বর্ষাকালে আমার ঘরের তো খুব বাজে অবস্থা, মানে চারদিকে জামা কাপড় মেলা থাকে। তোমাদেরও কি সেম সিচুয়েশন? এবার মেকআপ ব্রাশ পরিষ্কার করার আমি পদ্ধতিতে আসি। এটা ভাই আমার নিজস্ব পদ্ধতি, আমি কারোর থেকে ঝাঁপিনি বা আমি ঠিক ভুল জানি না। আমার মনে হয় এইভাবে ওয়াশ করলে পরে আমার ব্রাশগুলো খুব ভালো থাকে, আর সত্যি তাই আছে। কারণ আমার কাছে প্রায় 3-4 বছর 5 বছর পুরনো ব্রাশও এখনও আছে, আর আমি এইভাবেই ওয়াশ করি। প্রথমে আমি 2টো পাত্রে জল নিই। তোমরা সেটা তোমাদের ব্রাশের কোয়ান্টিটি অনুযায়ী জলের কোয়ান্টিটিটা বাড়াবে কমাবে। আর শ্যাম্পুটা নেবে একদম লাইট যে শ্যাম্পুটা হবে। আর জলটা কিন্তু তোমরা একদম নর্মাল টেম্পারেচার নিও, ওই গরম জলটল নিতে যেও না। এবার আমি শ্যাম্পুর সাথে একটুখানি বেকিং সোডা মেশাই সবসময়। আর জলে ভেজানোর ক্ষেত্রে কি হয় বলো তো, প্রথমে যেহেতু আমরা জলে ভিজিয়ে রাখছি, তো যে মেকআপগুলো ব্রাশে লেগে আছে অনেকদিন ধরে সেটা অনেকটা হালকা হয়ে যায়। তো তারপরে যখন আমরা শ্যাম্পুতে দিই, তো মেকআপটা তো মোটামুটি উঠেই যায়। আর আমি কিছুক্ষণ পরে হাতে একবার রাব করে নিই, কারণ আমার কাছে ওই ব্রাশ ক্লিন করার ওই টুলসগুলো নেই, তো আমি এইভাবেই করি। আর আরেকটা যেই পাত্রে জল নর্মাল আছে সেখানে আমি ব্রাশগুলো ছেড়ে দিই। এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করবে, সেটা হচ্ছে 2-3টে ব্রাশ মানে ওই শ্যাম্পুতে দিয়ে ধোয়ার পরে না শ্যাম্পুটাকে চেঞ্জ করে নেবে বারবার করে, নয়তো মেকআপ হতে হতে না ওই শ্যাম্পুর ওই পরিষ্কার হওয়ার ব্যাপারটা চলে যায়। তো দেখবে যে মোটা ফাউন্ডেশন ব্রাশ বলো, পাউডার ব্রাশ, ব্লাশার ব্রাশ, এইসব ব্রাশগুলো মানে অনেকটা বড় হয়, তো এগুলো 2টা ব্রাশ ইউজ করার সাথে সাথে মানে ধোয়ার সাথে সাথে তোমরা শ্যাম্পুটাকে একবার চেঞ্জ করে নেবে, তাহলে হয়তো পরের ব্রাশগুলো তাড়াতাড়ি বা ভালো মতো ক্লিন হবে। আমি আবারও বলছি, মানে এটা ঠিক পদ্ধতি বা ভুল পদ্ধতি আমি জানি না, আমি এইভাবে করি। আর আমার মনে হয় এইভাবে করাতে আমার ব্রাশগুলো এখনও ভালো আছে। ফাইনালি আমি আরও একটা পরিষ্কার পাত্রে একদম নর্মাল জল নিয়ে আবার 2টো পাতা শ্যাম্পু সেখানে দিয়ে ভালো করে গুলে নিয়ে, যেই ব্রাশগুলো ওই মানে জলে চোবানো আছে সেগুলো সব ওই বাকি জলটা নিংড়ে নিয়ে শ্যাম্পু গোলানো জলে দিয়ে দেবো। আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি প্রচুর চেষ্টা করছি তোমাদেরকে ভালো মতো বোঝানোর। তো এইভাবে আমি শ্যাম্পুর জলটাতে ওটা মোটামুটি ধরুন 20-25 মিনিট আমি চুবিয়ে রাখি। আর এই প্রসেসটা করলে পরে কি বলতো, একদম লাস্ট যে মেকআপের পার্টসগুলো থাকে বা কালারগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায়। আর তোমরা জলের কালারটা দেখলে বুঝবে যে ওখানে ফাউন্ডেশন, পাউডার, ব্লাশ, আইশ্যাডো, কন্ট্যুর সব কিছু মিক্স হয়ে আছে ওই জলটার মধ্যে। আচ্ছা, গরম জলে আমি চোবাতে কেন না করছি, কারণ তোমরা দেখবে যে এই ব্রাশটা না কাঠের ছিল, তো গরম জলে চোবালে পরে এইরকম ক্র্যাক চলে আসে। সেই জন্য আমি গরম জলটা অ্যাভয়েড করি। আর গরম জলে দিলে আমার মনে হয় যে ব্রাশের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায়। আর এই ব্রাশটা আমি কেনার পর থেকে কখনোই আর গরম জলে দেইনি, সেই জন্য ব্রাশের কোয়ালিটিটা এখনও ভীষণ রকম ভালো আছে। আচ্ছা, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো তো ব্রাশ ধুয়ে, যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবার আমি ব্রাশটাকে বাইরে থেকে একটা পরিষ্কার জলে একদম কল ছেড়ে ধুয়ে এনেছিলাম, যেটা আমি রেকর্ড করতে পারিনি। আর এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর রোদ এসছিল, তাই জন্য আমি ভাবলাম যে একটা অ্যাস্থেটিকভাবে যদি ভিডিও শ্যুট করা যায়। আর ওই অ্যাস্থেটিকের চক্করে আমি টিস্যু দিয়ে মুছতে গেছিলাম, আমার 4-5টা টিস্যু একটা ব্রাশ মুছতেই চলে গেছে। সেই জন্য আমি দেরি না করে একটা হ্যান্ড টাওয়াল নিয়ে সব ব্রাশগুলো মুছে টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছিলাম। সবসময় চেষ্টা করবে ব্রাশ এয়ার ড্রাই করার, মানে ড্রায়ার দিয়ে কিন্তু কখনো শোকাবে না, এতে ব্রাশের যে পাপড়িগুলো আছে সেগুলো খুব বাজে রকমভাবে নষ্ট হয়ে যায়, পরে সেটা দিয়ে মেকআপ বুঝতে চায় না, ফাউন্ডেশন ব্লেন্ড হয় না। তো এই সব প্রবলেমগুলো যাতে না হয় সেই জন্য ব্রাশ সব সময় একদম এয়ার ড্রাই করবে। আর আর কি বলবো, এই তো আমি খুব সাধারণ এইভাবে আমার ব্রাশগুলো পরিষ্কার করি। এরপরে যদি তোমাদের দরকার হয় আমাকে বলো, আমি আমার বিউটি ব্লেন্ডারগুলো কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে দেখাবো।
এইবার ব্রাশ ধুতে ধুতে আমার মনে পড়লো যে বাড়িতে আজকে খুব ভালো রান্নাবাড়ি হচ্ছে, কারণ এই রান্নাটা মেটলিতে সেদিন পাঠানো হয়েছিল। সেই জন্য আমি দৌড় দিয়ে রান্নাঘরে আসলাম আর একটু মাকে সাহায্য করা শুরু করে দিলাম। মানে আসলে আমি মেয়েটা কিন্তু বড্ড গুণী, মানে এই যে মেকআপের ব্রাশ ধোয়া, এই টুকটাক রান্নাবাড়ি এগুলো খুব পারি। বাস, থ্যাংক ইউ সবাইকে এই আগডম বাগডম ব্লগটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরবর্তীতে কি কন্টেন্ট আনা যায় ব্লগের উপরে সেটাও একটু সাজেস্ট করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন আর স্টে হ্যাপি।